ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা অভিযোগ সামনে এনে রাজধানীতে প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সোমবার ঢাকায় এই কর্মসূচি পালন করা হবে। রোববার দুপুরে নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন জোটের নেতারা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশন ভবনে বৈঠক শুরু হয়। এতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও এহসানুল মাহবুব জুবায়ের। বৈঠক শেষে সাংবাদিকদের হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচনের পর ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে, যা তারা নির্বাচন কমিশনকে অবহিত করেছেন। তিনি জানান, এসব ঘটনার প্রতিবাদে সোমবার ঢাকার বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল করা হয়। নির্বাচনে ভোট কম পড়ার পেছনে ভয়ভীতি কাজ করেছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, বিষয়টি নির্বাচন কমিশন সহ স্থানীয় প্রশাসনকে বারবার জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। ভোট গণনার সময় কোথাও কোথাও ১১ দলীয় জোটের এজেন্টদের কেন্দ্র করে বের করে দেওয়ার অভিযোগও তোলেন তিনি। তার মতে, গণনায় ত্রুটি থাকলে তার প্রভাব সরাসরি ফলাফলে পড়বে। তিনি আরও বলেন, অনেক কেন্দ্রের রেজাল্ট শিটে ঘষা মাজা, কাটাছেঁড়া ও ওভাররাইটিং দেখা গেছে। কোথাও কোথাও এজেন্টদের মূল স্বাক্ষর নেওয়া হয়নি। উদাহরণ হিসাবে তিনি ঢাকা ৬ আসনের কথা উল্লেখ করে বলেন, সেখানে রেজাল্ট শিট পেন্সিলে লেখা হয়েছে। নির্বাচন ঘিরে অভিযোগের জবাব ও বিচার চেয়ে এবার রাজপথে নামছে ১১ দলীয় জোট। ঢাকার রাজনীতিতে সোমবার কতটা উত্তাপ ছড়ায় সেদিকে নজর। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।